আসসালামু আলাইকুম। আপনারা যে গত ভিডিওতে যে বিচিগুলা দেখেছেন, ইনশাআল্লাহ আজকে সেই বিচিগুলা আমরা বুনে দেব। অ্যা বোনার জন্য যে জিনিসপত্র লাগতে পারে, গিরা ঠিক করা লাগতে পারে, সব জিনিসপাতি আমি নিয়ে এসেছি। তাহলে যেন আমার যেন আর বাড়িতে যেতে না হয়। উম এজন্য আমরা সব ব্যাগ থেকে সব জিনিসপাতি এবং বেসনগুলা বের করে নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা ১ম এ শাকের বিচি বুনবো, পুঁই শাকের বিচি। পুঁই শাকের বিচি বোনা শেষ করার পরে আমরা এই লাল শাকটি বুনবো এবং লাল শাকটি অনেক সুন্দর কালার, এজন্য ভালোভাবে বুনতে পারি। এজন্য আমরা ফাঁকা একটি পলিথিনে ঢেলে নিচ্ছি, তাহলে যেন বুনতে সুবিধা হয়। এজন্য বীজগুলা ঢেলে নেওয়ার পরে আমরা জমিতে বুনে দিয়েছি। এরপর আমরা আমাদের যে বাকি বীজগুলা আছে এইগুলাও আমরা রোপণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপর আপনারা দেখতে পারছেন এখানে ডাটার বিচি, এটাও আমরা একইভাবে পলিথিনে ঢেলে নিচ্ছি, তাহলে যেন আমাদের বুনতে কোনো অসুবিধা না হয়। এরপরে আমরা পুঁই শাকের বিচি এবং কলমির বিচি একসঙ্গে নিয়ে আমরা বোনার কাজ শেষ করার পরে এখানে ঘাস এবং ভুঁড়ি সবকিছুই বুনে দিয়েছি। এরপরে আমরা বাজার থেকে ৫ কেজি সার এবং আরেকটি লবণ জাতীয় একটি সার দিল কাকা। আমি এটা দিয়েছি তাহলে যেন জমির উর্বরতা বাড়ে এবং আমাদের জমিতে যদি লবণাক্ত যদি একটু কম থাকে তাহলে যেন এটার যেন তার পরিপূর্ণ হয়ে যায়। এইজন্য ২ টা একসঙ্গে মিক্সড করতে বলেছে। আমরা বাড়ি থেকে ডিশ না নিয়ে আসার কারণে আমরা ১ম এ সার দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে চারিদিকে সার দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে মোটর দিয়ে পানি ছেড়ে রাখছি। পানি যেন পড়তে থাকে আর আমার সার দেওয়া যেন হয়ে যায়। এরপরে উম যে কোঠায় আমরা শাক বুনেছি সেই কোঠায় আমরা ১ম এ সার দিয়ে দিলাম। এরপরে যে পাশে যেখানে জমি দেখতে পারছেন, এখানে আমরা মূলত বুনেছি হচ্ছে ঘাস। এইজন্য আমরা ঘাসের জমিতেও সার দিয়ে দিচ্ছি। সার দেওয়ার কাজ শেষ হওয়ার পরে যে আমাদের যে লবণাক্ত জিনিসটা দিয়েছিল, এটার নাম আমার মনে পড়তেছে না। এইটাও আমরা দিয়ে দিচ্ছি আমরা জমিতে। এইটা দেওয়ার পরে আমরা সেচ দেওয়ার কাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ। আমরা ১ম এ সেচ দেওয়ার কাজ শুরু করার কিছুক্ষণ পরেই আমাদের পানি আস্তে আসতে লাগলো। মূলত কি কারণে আস্তে লাগলো আমি বুঝতে পারি নাই। তারপরে আমি যেয়ে দেখি আমাদের পাইপটা যেখানে জুড়াই দিয়েছিলাম, পাইপটা খুলে গিয়েছে। তারপর আমি শক্ত করে সে পাইপটা জুড়াই দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও পানি সেচ দেওয়ার কাজে লেগে পড়লাম। ইনশাআল্লাহ আমরা পানি একবারে বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে যেন অনেকদিন যেন দিতে না হয়। আপনারা সবাই আমার এই জমিটাকে যে ফসলগুলা বুনেছি, মূলত এখানে হলুদ চাষ করা হয়েছিল। এরপরে উপায় নাই, এমনি বুনেছি যেটুকু পাই। পড়ে থাকার চাইতে যদি কিছু ঘাস ছাগলের জন্য পাই বা কিছু যদি শাক যদি আমরা খেতে পারি, এইজন্য মূলত বুনেছি। এখানে চাষ দেওয়ার মতো আসলে অপশন ছিল না। চারিদিকেই সব জমিতে সব ফসলাদি লাগিয়েছি, ঘেরা ছিল। কিছুদিন পরে চাষ দেওয়া যাবে। ইনশাআল্লাহ এখন ভালো কিছু লাগাবো ইনশাআল্লাহ।